তিল পটল বানাবো, তার জন্য এখানে 9খানা মতো পটল নিয়ে নিয়েছি আর একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সাদা তেল দিয়ে করছি রান্নাটা। আর এখানে তিল, কাজু বাদাম আর পোস্ত নিয়ে নিয়েছি, এটা পেস্ট করব। তেলটা একটু গরম হলে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো লঙ্কা দেবো একটা। পটলগুলো তুলে নিচ্ছি না আমি, অসুবিধা হবে না। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিলাম। আর দেবো একটু আদা থেঁচে রেখেছি, ওটা দিয়ে দিলাম, মানে কুড়িয়ে রেখেছি আর কি। লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এখানে শুকনো লঙ্কাও দেওয়া যায়, শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। পোস্ত, কাজু বাদাম আর তিল। আর একটু চিনি দেব, আর হলুদ আর দেবো না, কটা তেজপাতা দিয়ে দেব। খুব সহজ রেসিপিটা, খেতেও খুব ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। একটু নুন দিয়ে দিলাম অল্প। সিমে করে দিচ্ছি গ্যাসটা, আর একটুখানি থাক, তারপর পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলব। এবার একটু এরপর গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস এবার এটা নামিয়ে ফেলব। খেতে খুবই ভালো হয়। পটল তো অনেক রকমভাবেই আমরা করে খাই, এটাও একটা খুব ভালো দারুণ সুন্দর রেসিপি।